আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসে আমরা শিখবো গোল্ডেন রেশিও ফরম্যাট তৈরি করা উইথ স্পাইরাল তৈরি করা এবং এই রেশিও মেনটেন করে আমরা কিভাবে প্রয়োজনীয় যে ডিজাইনগুলো আছে সেগুলো ডিজাইনগুলো কিভাবে করতে পারি সে সম্পর্কে আলোচনা করা হবে। তো গোল্ডেন রেশিওটা ব্যবহার করে যে শুধুমাত্র আমাদের গ্রাফিক ডিজাইনই করা হয় তা কিন্তু না। বিভিন্ন সেক্টরে গোল্ডেন রেশিওটা ব্যবহার করা হয়। তাতে করে কি হয়, একটা আইডিয়াল রেশিও মেনটেন হয়। আমাদের যে যে কোনো কাজের যে ডিজাইন আইডিয়াটা সেটা আমাদের মাথায় খুব দ্রুত চলে আসে, ঠিক আছে? সেজন্য গোল্ডেন রেশিওটা মেনটেন করে ডিজাইন করলে আরেকটা জিনিস হয় যে ভুল হওয়ার চান্স খুবই কম থাকে, ঠিক আছে? কোথায় কোনটা সেটিং করব, কিভাবে কোনটা ইউজ করব, এই জিনিসগুলো তখন কিন্তু একটা কনফিউজড যে থাকি আমরা, এইটা কিন্তু কেটে যায়, ঠিক আছে? সেজন্য আমাদের প্রথমে এই রেশিওটা তৈরি করতে হবে। তারপর এই রেশিও মেনটেন করে পরবর্তীতে আমরা যদি ডিজাইনগুলো করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের একটা ডিজাইনগুলো একটা আইডিয়াল ফরম্যাটে চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে প্রথমে আমরা যেটা করতে হবে যে আমাদের এই ফরম্যাটটা প্রথমে আমাদের তৈরি করা শিখতে হবে। তা গত ক্লাসে আমি দেখাইছিলাম যে গোল্ডেন রেশিও ব্যবহার করে কিভাবে আমরা এডিবলস দিয়ে লোগো তৈরি করতে পারি, এই বিষয়টা আলোচনা করা হয়েছিল। আজকের পর্বে থাকতেছে হচ্ছে গোল্ডেন রেশিও ফরম্যাট ব্যবহার করে কিভাবে আমাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় ডিজাইনগুলো, বিভিন্ন ধরনের ডিজাইন, ফ্লায়ার হতে পারে, বিজনেস কার্ড হতে পারে, ব্রোশিউর হতে পারে, পোস্টার হতে পারে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ডিজাইনগুলোর মধ্যে এই ফরম্যাটটা কিভাবে ইউজ করা হয় সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, শিখতে পারবো। তো যাই হোক, এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আহ, প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আর্টবোর্ড সাইজ দিতে হবে 8.25 আর 11.25। এখানে কিন্তু এই স্পেসিফিকেশন যে শীটটা আছে এখানে সেটা বলা আছে। আপনারা চাইলে যে কোনো সাইজের আর্টবোর্ড নিয়ে এই কাজটি করতে পারেন, ঠিক আছে? কিন্তু মেইন বিষয়টা হলো আমাদের এই ফরম্যাটটা মেনটেন করতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। যাই হোক, এখানে আমরা এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করব। এখানে হচ্ছে আমাদের হচ্ছে আর্টবোর্ড নিতে হবে 8.25 আর হচ্ছে 11.25, এইটা প্রথমে আমাদের নিতে হবে। তা আমরা এখান থেকে নিয়ে নেই 8.25 ইঞ্চি, আর হচ্ছে 11.25। কালার মোডটা দিতে বলছে হলো 8 জিবি। তো আমরা এখান থেকে কালার মোডটা এই মোড সেটিং এ যাওয়ার পরে, সরি, অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে অ্যাডভান্স, এখান থেকে আমরা কালার মোডটা 8 জিবি করে ফেলবো। দেন এখানে ক্রিয়েট করে ফেলবো। তো এরকম আমাদের আউটপুট চলে আসবে। এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে ডিজাইন এরিয়া। তো ডিজাইন এরিয়াটা আমরা এখান থেকে নিয়ে নিব। ডিজাইন এরিয়াটা নিতে বলছে 8/11। তো আমরা 8/11 করে ফেলবো। 8/11। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিজাইন এরিয়াটাকে আমাদের আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে দিতে হবে। হরিজন্টাল ভার্টিক্যাল দুই থেকে আর কি অ্যালাইন করে দিতে হবে। এরপরে কাজ হচ্ছে আমরা যদি এখানে হচ্ছে যে কোনো ডিজাইন করার সময় আমাদের অবশ্যই কি করতে হয়, একটা গাইড নিতে হয়, ম্যানুয়াল গাইড তৈরি করতে হবে। পাথ, এখান থেকে অফসেট পাথে চলে যাব। দেন হচ্ছে আমরা এখানে একটা ধরেন যে যেটা মাপ দেওয়া আছে এটা আমি ডিফল্ট রাখলাম, এখানে মাইনাস করে দিলাম, দেন ওকে, এরকম চলে আসলো। এবার রাইট ক্লিক করে মেক গাইড, ঠিক আছে? এইটা হচ্ছে যে কোনো ডিজাইন আমরা যখন শুরু করব, করার সময় আমাদের এই আহ, বিষয়গুলো একটু ফলো করতে হবে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে এখানে বলা আছে যে আমাদের কি করতে হবে, যে ক্রিয়েট স্যাম্পল গোল্ডেন রেশিও ফরম্যাট বিলো। এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা আমরা তৈরি করব। কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। গোল্ডেন রেশিও হচ্ছে আহ, সবকিছু একটা ধারাবাহিক পর্যায়ে চলবে। এর আগে কিন্তু এই সূত্রটা আমি বলেছিলাম, সূত্রটা আপনাদের জানা আছে তো নাকি? এই যে জিরো, আর তারপর আপনাদের সুবিধার্থে আরেকবার আমি বলতেছি। প্রথম হচ্ছে জিরো, তারপর হচ্ছে এক, তারপর হচ্ছে এক, তারপর হচ্ছে এই এক এবং একের যোগফল কত, দুই, তারপর দুই আর একের যোগফল কত, তিন, এইভাবে আর কি চলতেই থাকবে। তারপর কত হবে, পাঁচ, তারপর কত হবে, আট, এরপর হবে তেরো, সরি পাঁচ, তারপর হবে পাঁচ, তারপর হবে পাঁচ আর তিনে আট। মানে এইভাবে একটা ফরম্যাট অনুযায়ী চলতে থাকবে। এখানে কিন্তু আমরা যখন ফরম্যাটটা তৈরি করব সেম প্রক্রিয়ায় কিন্তু আমাদের ফরম্যাটটা তৈরি করতে হবে। এখানে একটা মাপ দেওয়া আছে যে 1 ইঞ্চি 1 ইঞ্চি, সেটা কিন্তু একটা বোঝানোর জন্য আপনাদের যে এই রেশিও অনুযায়ী চলতে হবে। এখন আমি যদি 1 ইঞ্চি পরিবর্তে অন্য কিছু নেই, অন্য মাপ নিয়ে নেই, ধর যে আমি কোনো মাপ নিব না, এইভাবে তৈরি করি, তাহলে কি আমরা এই ফরম্যাটটা তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো। এই সূত্রটা আমাদের খেয়াল করতে হবে, ঠিক আছে? এই সূত্র অনুযায়ী আমাদের যদি আমরা আগাই তাহলে কিন্তু আমাদের এই ফরম্যাটটা
তৈরি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সেটার জন্য কি করতে হবে? প্রথমে হচ্ছে শূন্য, শূন্য থেকে এক, আবার এক, একের পর থেকে আবার আরেকটা কি করতে হবে, এক ওই সাইজেরই আরেকটা কি করতে হবে, এখানে এরকম একটা স্কোয়ার নিতে হবে, ঠিক আছে? স্কোয়ার অবশ্যই নিতে হবে। তা সেটা নেওয়ার সময় যখন এইদিকে এইটা মিলাই দিবেন, মিলাই দেওয়ার সময় এইখানে সঠিকভাবে মিলছে কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে ভিউ থেকে আমরা আউটলাইন করে সেটা চেক করে নিব যে আসলে সঠিকভাবে মিলছে কিনা। না মিললে কিন্তু পরে একটু আমাদের হ্যাজার্ড হতে পারে। এই হ্যাজার্ডটা যাতে না হয় সেটা আগে থেকে আমাদের সাবধান হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কত করতে হবে? দুই, তো দুইটা আসে এইভাবে নিচে, হ্যাঁ এখানে নিচে আসবে। এইভাবে আমরা মিলাই দিব, তাহলে অবশ্যই এটা এখানে এটা যেটা আছে তার ডাবল এটা আছে, তাই না? আচ্ছা, এরপর কি করতে হবে? এইটাকে জাস্ট ধরে আপনি এইখানে নিয়ে আসবেন, এইখানে নিয়ে আসবেন। আসার পরে এটা আবার এই এর সঙ্গে মিলে দিতে হবে এইভাবে, ঠিক আছে? আমরা একটু এগুলো চেক করে দেখি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, এই দিকেরটা মিলে গেছে, নিচেরটা কেউ দেখে নেই যে ঠিক আছে কিনা। হ্যাঁ, শিফট ধরে অবশ্যই শিফট ধরে আপনি এইভাবে জাস্ট এই লাইনের সঙ্গে ইন্টারসেক্ট করে দিবেন। হ্যাঁ, এই যে ইন্টারসেক্ট হয়ে গেছে। এবার জাস্ট এটাকে এভাবে আপনি সরাই দেন, ঠিক আছে? সরাই দেওয়ার সময় অনেক সময় ঝামেলা হতে পারে, জাস্ট এইভাবে মাউস দিয়ে ড্রাগ করে এর সঙ্গে মিলিয়ে দিতে হবে, হ্যাঁ? আচ্ছা, এরপরে যেটা আরো পাবো সেটা কোথায় যাবে? সেটা যাবে উপরের দিকে, হ্যাঁ? এইটা একটু খেয়াল রাখতে হবে কোনটা কোন দিকে গেল। প্রথমে এইটা, তারপর ডান দিকে, তারপর নিচে, আবার ডান দিকে, তারপর আবার উপরে, এবার সর্বশেষ আসবে বাম দিকে। এইভাবে আর কি আমাদের এটা চলতে হবে, হ্যাঁ? এই যে এইভাবে। যাই হোক, আমরা কি পেয়ে গেছি? আমাদের হচ্ছে ফরম্যাট, রেশিও ফরম্যাট পেয়ে গেছি। এবার আমরা এখান থেকে একটা স্পাইরাল তৈরি করব, ঠিক আছে? স্পাইরাল তৈরি করতে হবে। ওই স্পাইরালটাই হচ্ছে আমাদের বিভিন্ন ডিজাইনের মধ্যে সেটিং করে দেখতে হবে যে আমরা কিভাবে এই ফরম্যাটটা মিলাইতে পারি। তো স্পাইরালটা তৈরি করব এইভাবে যে এই যে এখান থেকে এই স্কোয়ারটা আছে, এই স্কোয়ারের মাঝ বরাবর হচ্ছে একটা আমাদের বৃত্তাংশ হবে। ঠিক এইভাবে এখান থেকে এই বরাবর একটা বৃত্তাংশ হবে, এইভাবে এখানে একটা বৃত্তাংশ হবে, এইখানে একটা বৃত্তাংশ হবে, এইভাবে আর কি এইভাবে একটা বৃত্তাংশ হবে। তার পেঁচানো একটা স্পাইরাল তৈরি হয়ে যাবে এভাবে, ঠিক আছে? এটা আমরা কিভাবে করতে পারি? এটার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে একটা ইলিপ শেপ নিতে হবে। তো এই স্কোয়ারটা যদি আমি মাঝখান থেকে নিতে চাই, তাহলে এর ডান দিকের যে অংশটা আছে এখান থেকে শুরু করতে হবে। শুরু করে দেখবেন যে এটা কি হয়ে যাচ্ছে, এই মাঝখান বরাবর এভাবে চলে যাচ্ছে, হ্যাঁ? ঠিক একই প্রসেসে আমাদের এই জিনিসগুলো মিলাই দিতে হবে যে ঠিকভাবে এখানে আছে কিনা। প্রথমে এটা সেন্টারটা পজিশনটা দেখবেন যে আসলে দুইটাকে ইন্টারসেক্ট করছে কিনা। হ্যাঁ, ইন্টারসেক্ট করছে, আমাদের মাঝ বরাবর আছে। এবার আমরা দুই দিক থেকে আমরা মিলাবো আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক নাই, হ্যাঁ? তো যখন দুই দিক থেকে একসঙ্গে মিলাবেন তখন অল্টার এবং শিফট সহযোগে এটাকে এভাবে রিসাইজ করবেন। অল্টার এবং শিফট এইটাকে চেপে ধরে আমাদের মাউসের লেফট বাটন চেপে জাস্ট ওটাকে মিলাই দিতে হবে। আচ্ছা, একবারে আস্তে আস্তে আমরা হ্যাজার্ড গুলো কমাই দিব। আমার শুধু দরকার হচ্ছে এখান থেকে এই বৃত্তাংশটুকু, এখান থেকে এই এই অংশটুকু কিন্তু দরকার নাই। সেজন্য কি করব? আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটু পাথ ফাইন্ডার করে ফেলবো। এই যে পাথ ফাইন্ডারে যাব, দেন এখান থেকে ডিভাইডেড করে ফেলবো, আনগ্রুপ করব। এবার এক্সট্রা যে অবজেক্টটা আছে এক্সট্রা অবজেক্টটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এভাবে আপনারা ডিলিট করে দিবেন, ঠিক আছে? এইভাবে করবেন। আচ্ছা, এবার আমরা এটার এইখান থেকে শুরু করে এই বরাবর পর্যন্ত আসবো, তাহলে এখান থেকে শুরু করতে হবে। বা যেখান থেকে শুরু করলে আপনার বৃত্তটা মিলতেছে আপনি দেখবেন যে কোন জায়গা থেকে শুরু করলে বৃত্তটা আমার এই বরাবর আসতেছে, ঠিক আছে? এইভাবে নিবেন। প্রথমে মাঝের অংশটা মিলাই নিবেন যে মাঝখানে আছে কিনা দেখেন। এই যে এখানে ঝামেলা হয়ে গেছে, মাঝখানে আসে নাই। জাস্ট এই পয়েন্টারটাকে ধরে এই যে এখানে ইন্টারসেক্ট করে দিবেন। এই যে ইন্টারসেক্ট কথাটা কিন্তু চলে আসতেছে, হ্যাঁ? ইন্টারসেক্ট করে দিবেন। এরপর আপনি যে কোনো একটা অংশ মিলান। ধরেন যে এই দিকের অংশ, যেহেতু ওদিকে একটু হ্যাজার্ড আছে, হ্যাঁ এখানে
বাইরে বের হয়ে গেছে। তাহলে কি করবেন, আবার ওয়াল্টার শিফট সহযোগে এটাকে এইভাবে রিসাইজ করে এই লাইন বরাবর আবার ইন্টারসেক্ট করে দিবেন। আচ্ছা, এমনি ভাবে প্রথম যে আমরা ইয়েটাকে ডিভাইডেড করছি, ঠিক এটাকে আমরা এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিভাইডেড করে দিব, আনগ্রুপ করব, করার পরে এক্সট্রা যে অবজেক্ট আছে, এক্সট্রা এলিমেন্ট গুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, এমনি ভাবে এবার এখান থেকে শুরু করে এইভাবে আসতে হবে। তাহলে এখান থেকে মনে হয় শুরু করতে হবে, বৃত্তটা এখান থেকে শুরু করবেন এইভাবে, মাঝখানে আসে নাই, দেখেন এই পয়েন্টটাকে ধরে জাস্ট কি করতে হবে, এখানে মাঝখানে বসাই দিতে হবে। হ্যাঁ, তারপর যে কোনো একদিকে মেলান। হ্যাঁ, অল্টার এবং শিফট সহযোগে রিসাইজ, একই প্রসেসে এখানে ডিভাইডেড করতে হবে, আনগ্রুপ, এক্সট্রা অবজেক্টটাকে ডিলিট করে দিলাম। এবার এইখান থেকে শুরু করে এই বরাবর পর্যন্ত মিলাইতে হবে। তাহলে এখান থেকেই মনে নিতে হবে, এখান থেকে এই বরাবর পর্যন্ত এইভাবে। দেন দুইটাকে এই একই প্রসেস সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে জাস্ট ডিভাইডেড করবেন, আনগ্রুপ, এক্সট্রা এলিমেন্টটাকে ডিলিট। আচ্ছা, এই দুইটা একসঙ্গে আমরা করতে পারবো। এই মাঝখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে এইভাবে দুইটা বরাবর একসঙ্গে মিলে যাচ্ছে। ঠিক আছে, আমরা কি করব এবার, এই দুইটাকে একসঙ্গে ডিভাইডেড করে ফেলবো, দুইটা একসঙ্গে সিলেক্ট করব, করার পরে এখান থেকে জাস্ট ডিভাইড, আনগ্রুপ করার পরে এক্সট্রা এলিমেন্টটা কি করবেন, আপনি এখান থেকে বাদ দিয়ে দিবেন, এরকম করবেন। ঠিক আছে, তারপর দেখেন আমাদের স্পাইরাল ছাড়াও কিন্তু এখানে এক্সট্রা কিছু এলিমেন্ট দেখা যাচ্ছে, সেগুলোকে আপনি কিভাবে ক্রিয়েট করবেন, ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, এইভাবে বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, এইভাবে, মানে শুধুমাত্র আমার স্পাইরাল শেপটার দরকার, আর কিন্তু এক্স ওয়াই জেড কিছু দরকার নাই। ক্লিয়ার? এই যে আমাদের শেপটা তৈরি, স্পাইরাল শেপটা তৈরি হয়ে গেছে। এইটা আর কি আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন গুলো আমরা করব। ঠিক আছে, তো এটাকে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নেওয়ার পরে এটা কি করবেন, জাস্ট এইভাবে এটাকে ঘোরাবেন। আপনি না ঘুরালো এই রেশিও মেনটেন করে কিন্তু কাজ করতে পারেন। ধরেন যে আমি এটাকে ঘুরাবো, আপনি এইভাবেও কাজ করতে পারেন। আবার কি করতে পারেন, এটাকে রিফ্লেক্ট করে এই রেশিও মেনটেন করে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আপনি যে ডিজাইনটা করবেন, ডিজাইনগুলো যাতে এই রেশিও অনুযায়ী হয়। ঠিক আছে, তো সেটা কিভাবে হলো বা কিভাবে হয়, আমার কিছু ডিজাইন এখানে করা আছে, আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট আমি দেখাই দিচ্ছি। দেখেন এখানে স্পাইরাল শেপ আমার তৈরি করা আছে, তারপর হচ্ছে কি এখানে স্পাইরাল মেনটেন করে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা শেপের মধ্যে কিন্তু অর্থ আছে, যে কোথায় কোনটা বসানো হয়েছে, কোথায় কোনটা সেটিং হয়েছে। যখন আপনারা এখান থেকে স্পাইরালটা তুলে দিবেন তখন কিন্তু বোঝা যাবে না, বা যখন আপনি এই রেশিওর মধ্যে গিয়ে বসাবেন তখন দেখবেন যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা সিস্টেম আছে। এটা শুধুমাত্র আমার মন চাইছে যে এখানে আমি বৃত্তটা বসাইছি তা কিন্তু না। ঠিক আছে, এটা কি হয়েছে, একটা রেশিও অনুযায়ী কিন্তু কাজটা হয়েছে। সেটা কিরকম, ধরেন যে এইটাকে আমি ফলো করি, এইটাকে নিয়ে গিয়ে আমি জাস্ট হচ্ছে এই গোল্ডেন রেশিওর মধ্যে আমি এখানে বসাই দিই। দেখেন এটা আমি একটু হচ্ছে বোঝার সুবিধার্থে আমি একটু পার্সেন্টেজটা কমাই দিচ্ছি। খেয়াল করে দেখেন, এই যে এই বৃত্তটা দেখেন আমি কি করছি, এখানে একটা লাইন তৈরি করছি যাতে এই দিকের অংশটা এবং এই দিকের যে অংশটা ইন্টারসেক্ট অংশটা আমরা যাতে বুঝতে পারি। ঠিক আছে, তারপর কি করছি, এখান থেকে শুরু করে এই বরাবর পর্যন্ত এই বৃত্তের অর্ধেক অংশটা আমি এখানে মিলাই দিছি। ঠিক আছে, তাহলে কি হলো, আমাদের গোল্ডেন রেশিওর জাস্ট এই জায়গাটায় আমাদের এই কর্নারের অংশটা থাকবে। ঠিক আছে, তারপর দেখেন আমি নিচে যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে শুরু করে এই যে ইন্টারসেক্ট অংশটা এর মধ্যে আমি এই বৃত্তটা রাখছি। তারপর কি করছি, এই যে নিচের যে অংশটা আছে দেখেন এর বাইরে আমি কিন্তু চাইতে দিই। অর্থাৎ আমি চাইলে কিন্তু একটু
এটাকে এভাবে বড় করে নিতে পারতাম, কিন্তু সেটাতে আমাদের কি রেশিওটা ঠিক থাকতো না। হ্যাঁ? কি হবে আমাদের, যেটা করতে হবে এর আগে যেটা অ্যানিমাল লোগো যেটা তৈরি করছেন আর কি, ঠিক একই প্রসেসে আমাদের ডিজাইন গুলো করতে হবে। এভাবে যখন আপনি করতে থাকবেন দেখবেন যে অটোমেটিক কিছু ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে, আপনাকে কোনো চিন্তা করা লাগতেছে না। জাস্ট হচ্ছে এখানে ফরম্যাট মেনটেন করে আপনি কাজগুলো করবেন। যেমন এখানে একটা জায়গা এখনো ফাঁকা আছে, আপনি চাইলে এখানে একটা ডিজাইন দিতে পারেন, ঠিক আছে, বা এখান থেকে শুরু করে এই অংশ পর্যন্ত ব্যবহার করতে পারেন, অথবা এইখান থেকে শুরু করে এই অংশ পর্যন্ত ব্যবহার করতে পারেন, অথবা এই যে বৃত্তটাকে আছে আমি জাস্ট বৃত্ত, সেটা যে শুধুমাত্র বৃত্ত হতে হবে তা কিন্তু না, আপনি এভাবেও আপনি করতে পারেন। আমি জাস্ট এই জায়গাটাকে এইভাবে মিলে দিলাম, এখন এই যে জায়গাটা আছে এখানে কিন্তু আমি আলাদা ডিজাইন দিতে পারি। ক্লিয়ার? এভাবে আপনি করবেন কিন্তু। যাই হোক আমি একটা করে দেখাই, আপনারা এইভাবে কিন্তু করবেন। তা প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিজাইনের মাঝখানে আমাদের এই হচ্ছে স্প্রাইলটাকে আমাদের এখানে বসাতে হবে, অ্যালাইন করে দিতে হবে সেন্টার বরাবর। তারপর কি করতে হবে, এই পুরো অল্টার এবং শিফট সহযোগে পুরো আমাদের ডিজাইন বরাবর আর কি এটাকে আর কি সেটিং করতে হবে। তাতে যদি একটু বাইরে চলে যায় কোনো সমস্যা নাই, নো প্রবলেম। হ্যাঁ, শিফট চেপে ধরে অবশ্যই ইয়া করবেন। এমনিতে কোনো যে রিসাইজ করলেন এভাবে তাহলে কিন্তু হবে না, তাহলে আমাদের রেশিও ঠিক থাকবে না। আমাদের কি করতে হবে, অল্টার শিফট চেপে ধরে বা শুধুমাত্র শিফট চেপে ধরে আমাদের এই কাজটা করতে হবে। এখন দেখেন একটা রেশিও কিন্তু এখানে মিলে গেছে, হ্যাঁ, মানে এই পুরো ফরম্যাটটা এখানে চলে আসছে। আচ্ছা আমি এটা কাজের সুবিধার্থে এটা আমি কালার পরিবর্তন করে দেই, তাহলে কি হবে আমার কাজগুলো দেখে দেখে করতে সুবিধা হবে। যাক আমি এটাকে এইভাবে কালার করে দিলাম। এবার কি করবেন, এই লাইন দিয়ে এটাকে ইন্টারসেক্ট অংশগুলো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এই ধরেন এইখানে একটা ইন্টারসেক্ট অংশ আছে, আমি এইখান থেকে এই বরাবর লাইন টেনে আমি নিচ বরাবর দিয়ে দিলাম, বা এই বরাবর দিলাম, বা এখান পর্যন্ত আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট এখান থেকে এই অংশটা আমি বোঝার জন্য। হ্যাঁ, তারপর এখান থেকে যে এদিকে একটা অংশ আছে আমি জাস্ট এখান থেকে এইভাবে একটা লাইন এখানে টেনে দিব। ঠিক একইভাবে নিচে আর একটা লাইন আমি দিয়ে দিব এইখানে, মানে এই অংশটা বোঝার জন্য, ঠিক আছে। আচ্ছা, আর কোথাও কোনো ইন্টারসেক্ট দেখা যাচ্ছে না। এখন দেখেন কিছু ভাগ চলে আসলো এখানে, ঠিক আছে, যে এখানে একটা আমরা শেপ আলাদা ব্যবহার করতে পারি, এখানে আলাদা শেপ ব্যবহার করতে পারি, এইখানে ব্যবহার করতে পারি, এইখানে ব্যবহার করতে পারি, এইখানে ব্যবহার করতে পারি। সেটা যে শুধুমাত্র বৃত্ত হবে তা কিন্তু না, আপনি চাইলে এইভাবে পেন টুল দিয়েও সেটা বা অন্য অন্য শেপ দিয়েও আপনি এইভাবে ডিজাইনটা মেনটেন করতে পারেন। ধরেন যে আমি এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমি একটা আলাদা ডিজাইনের মধ্যে চলে আসবো। আর একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি এইগুলোকে লক করে রাখবেন, ঠিক আছে, লক করে রাখলে আপনার কাজের হ্যাজার্ড হবে না। এটা লক করে দিলাম, উইদাউট ডিজাইন এরিয়া আমি এটাকে লক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি কি করবেন, এই ধরেন যে আমি পেন টুল দিয়ে ডিজাইনটা করবো, আপনাকে পেন টুল দিয়ে দেখাই। যে বৃত্ত দিয়ে দেখাইতে হবে তা কিন্তু না, এভাবে পেন টুল দিয়ে জাস্ট আমি ধরেন যে এইখান থেকে শুরু করে এই বরাবর একটা আমি ডিজাইন তৈরি করবো, যেটা এই কি এই ইয়ার বাইরে যাবে না, অথবা আমরা কি করবো এইখান থেকে এখানে নিব, ঠিক আছে, এই বরাবর পর্যন্ত আমি এইভাবে নিয়ে নিব, ঠিক আছে। এখানে আমি আর একটা লাইন দিয়ে আমি এটাকে এইভাবে দুইটা ধরে আমি কি করতে পারি, এখান থেকে আলাদা ডিভাইডেড করে আলাদা আলাদা কালার ব্যবহার করতে পারি, ঠিক আছে। এইভাবে এখানে কালার ব্যবহার করলাম, যে এটা দিলাম, এরপর হচ্ছে আমি এটাকে এই পরের অংশটা দিয়ে দিলাম। দেখেন এখানে আলাদা একটা মেনটেন হচ্ছে। যখন আপনার এই স্পাইলটাকে হাইড করে দিবেন তখন কিন্তু এটা বোঝার কোনো উপায় নাই যে আসলে এই ফরম্যাটটা কিভাবে আর কি আসলে করা হয়েছে, ঠিক আছে। এটাকে কিন্তু যখন আপনি স্পাইল শেপটা মেলাবেন বিভিন্ন ওয়েবসাইটে, যখন আপনি ইয়াগুলো আপলোড করবেন, আপলোড করার সময় আপনি এই ফরম্যাটটা করবেন যে গোল্ডেন রেশিও ডিজাইন বা গোল্ডেন রেশিও ফরম্যাট, ঠিক আছে। তখন কিন্তু তারা দেখবে আসলে যারা ইয়ে আছে যদি দেখে যে ঠিক আছে গোল্ডেন রেশিও মেনটেন করে কাজগুলো করা হয়েছে, তখন কিন্তু এই ডিমান্ডটার একটা ভ্যালু আলাদা চলে আসবে, ঠিক আছে। কিন্তু আমাদের এই জিনিসগুলো ফলো করে কাজ করতে হবে। তারপর ধরেন যে আমি এখান থেকে শুরু করে এই বরাবর পর্যন্ত আমি আলাদা একটা ইয়ে করতে পারি, ঠিক আছে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমি আলাদা একটা ফরম্যাট তৈরি করতে পারি। মানে আমার চিন্তা শক্তি কিন্তু কমে গেল, ঠিক আছে, স্পেসিফিক হয়ে গেল। আমার যত চিন্তা এই এই কেন্দ্রিক, ঠিক আছে, এখানে যা আছে এর মধ্যে আমাকে আর কিন্তু এক্স ওয়াই জেড চিন্তা করতে হবে না যে আমি কোন ডিজাইন করব, কিভাবে ডিজাইনটা মাথায় আসতেছে না কেন, ঠিক আছে, এগুলো আমার চিন্তা করার দরকার নাই। জাস্ট আপনাকে চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন যে এই রেশিও মেনটেন করে আমি এর ফরম্যাটের ভিতরে কি কি করতে পারি, ঠিক আছে। সেটা আপনি যদি মেনটেন করতে পারেন দেখবেন যে অটোমেটিক একটা ডিজাইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে এভাবে নিলাম।
এভাবে নিলাম, আমি কালারটাকে এখান থেকে মেনটেন করতেছি ধারাবাহিকভাবে। সোয়াস আছে যে তারা কালারটা মেনটেন করছে, এই কালারটাকে আমি মেনটেন করতেছি এইভাবে জাস্ট। ঠিক আছে? তারপর ধরেন যে আমি কি করব, যে এর মধ্যে একটা আলাদা ডিজাইন তৈরি করব, সেটা সার্কেল দিয়ে করতে হবে বা অন্যান্য ভাবে করতে পারি। ঠিক আছে? বা আমি একই ধাঁচেই করব ডিজাইনটা। ধরেন কি করব, আমি এর বাইরে যাইতে দিব না। এইখান থেকে শুরু করে আমি এই লাইন বরাবর, আমি এর বাইরে যাব না, এই বরাবর আমি করব। ঠিক আছে? এই বরাবর করব। আর আসলে যেটাই করবেন এখানে সেটাই ডিজাইন হয়ে যাবে, কিন্তু অর্থবহ হতে হবে। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? ঠিক আছে? এই যে এইভাবে করে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটা আমরা এর ভিতরে রাখতে পারি, যে এখান থেকে শুরু করে এর ভিতরেই থাকবে। এই জায়গাটাকে আমরা সেট করতে পারি। মানে এরকম এক্স ওয়াই জেড এইভাবে আপনি ডিজাইনটা করবেন আর কি। ঠিক আছে? এটা হচ্ছে ধরেন যে পেন টুল দিয়ে করলেন। এমনি ভাবে আপনি এখানে কি করতে পারেন, আপনি বৃত্ত দিয়েও এই ডিজাইনটা করতে পারেন। এবার ধরেন যে আমি এখান থেকে শুরু করে এই রেশিওটা আমি মেনটেন করবো, এই দিকেরটা মেনটেন করবো না। সেই ক্ষেত্রে ধরেন এখানে আমি একটা বৃত্ত নিয়ে নিলাম এভাবে। এই বৃত্তটা মনে করেন যে কি, আমার পুরোপুরি বৃত্ত নিলে ডিজাইনটা মিলতেছে না, সেজন্য কি করে দিলাম, বৃত্তটাকে ডিম্বাকার করে দিলাম। আপনি চাইলে এটাকে ডিম্বাকার করে আপনার ডিজাইনটা করতে পারেন। ঠিক আছে? এই যেটা করে দিলাম, আমি বৃত্তটাকে আর একটা নিব। তারপর হচ্ছে আমি এই যে ডিজাইন বরাবর হচ্ছে আমি এইদিকে একটা এইভাবে স্কোয়ার শেপ আর একটা আমি রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার অর্থ হচ্ছে আমি এই জায়গাটা এই স্কোয়ারের সাহায্যে আমি এভাবে ডিভাইডেড করে ফেলবো। ঠিক আছে? এইভাবে এক্সট্রা অবজেক্ট গুলো আমি বাদ দিয়ে দিলাম, এই যে ডিজাইনটা হয়ে গেল। দেখেন এখানে বৃত্তটা বসাবো, বৃত্তটা যাতে এই লাইনকে সেট করে, এর লাইনের যাতে বাইরে না যায়, আমি এভাবে কিন্তু এইখানকার ডিজাইনটা করব। ঠিক আছে? একই প্রসেসে কন্ট্রোল সি কন্ট্রোল এ আমি এটাকে এভাবে করে দিলাম। আর একটু বড় করতে পারি। হ্যাঁ, একটু বড় করতে পারি। স্কোয়ার নিয়ে ডিএড করলে আমাদের কাজটা সুবিধা হচ্ছে। এই যে স্কোয়ার, স্কোয়ার নিলাম হলো এই কর্নারটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ না, সেজন্য স্কোয়ারটা নেওয়া হয়েছে। বুঝছেন তো ব্যাপারটা? হ্যাঁ, অবশ্যই করা যাবে। এখন এইখানে তোমার যত গবেষণা, আপনার যত গবেষণা সব এই কেন্দ্রিক হবে। ঠিক আছে? আপনাকে অন্য কিছু চিন্তা করতে হবে না যে আমার কি ডিজাইনটা মাথায় আসতেছে কেন কেন ঠিক আছে, আমি কি ডিজাইন করব, কোন শেপটা কোথায় বসাবো, কোন অ্যাঙ্গেলে বসাবো, এগুলো করা যাবে না। আবার এখানে চাইলে আমরা অন্যভাবে করতে পারি। এই যে আমরা দেখেন এখানে শুধুমাত্র যে আমরা বৃত্ত দিয়ে করব বা এইভাবে হচ্ছে কর্নার শেপ তৈরি করবো তা কিন্তু না, আমরা জিগজ্যাগও করতে পারি। এই যে এখান থেকে হচ্ছে আপনি আর্ক টুল নিবেন, আর্ক টুল নেওয়ার পরে হচ্ছে এইভাবে বসাবেন। ঠিক আছে? আর্ক টুলটা আমি এভাবে বসাই দিলাম। ঠিক আছে? তারপর হচ্ছে কি করলাম, যে কোনো এক কর্নারকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে জাস্ট এটাকে এইভাবে হচ্ছে এই জিগজ্যাগ আকৃতি করে ফেলবো। এবার দেখেন জিগজ্যাগটা কিন্তু সঠিক জায়গায় বসে নাই, বসছে কি বসে নাই।
তা কি করব আমরা, এই যে এটাকে হচ্ছে আমরা নিচে নিয়ে দিতে এভাবে ম্যানুয়ালি দিতে পারি, এই যে এইভাবে। অর্থাৎ এই লাইনের কিন্তু বাইরে আসবে না, এখান থেকে এই জায়গাটা এই একটা শেপ মেনটেন করব, ঠিক আছে। আবার চাইলে আমরা আলাদা একটা শেপ এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আবার কি করতে পারি, এই দিক দিয়ে ব্যবহার করতে পারি, এইখান থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত ব্যবহার করতে পারি, এখান থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখান থেকে শুরু করে এখান থেকে ব্যবহার করতে পারি, বা এই জায়গাটা আলাদা ব্যবহার করতে পারি। এইখান থেকে আমরা এই বরাবর পর্যন্ত ব্যবহার করতে পারি, এই দিকের অংশটা আমরা এই স্পাইরাল মেনটেন করে করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন আপনাদের এখানে হিউজ প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু মূলত কাজটা আপনারাই করবেন, ঠিক আছে। আমি জাস্ট প্রসেসটা দেখাই দিলাম। এইভাবে দেখবেন যে আপনার শত শত ডিজাইন চলে আসতেছে আপনার মধ্যে এখানে নিজেই। এরপর আপনি কি করেন, দেখেন যে আমার স্পাইলটা এরকম আছে, আপনি চাইলে স্পাইলটাকে কি করতে পারেন, আমি পুরো শেপটাকে আপনি ধরে অ্যারেঞ্জ করে সরি ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট এটাকে আপনি এইভাবে ঘুরাই দিতে পারেন। মানে এবার এই দিকে রেশিও মেনটেন করে কাজ করতে পারেন। আবার কি করতে পারেন, স্কোয়ারটাকে আপনি এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেও কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে। জাস্ট ডিজাইনটাকে আপনাকে বুঝাইতে হবে যে আমার এখানে রেশিওটা মেনটেন আছে। অথবা আপনি কি করতে পারেন, এই ডিজাইনটাকে আপনি ধরে এইভাবে নিয়ে আসতে পারেন। অর্থাৎ আমাকে এই স্পাইরালের মধ্যেই এই শেপগুলো যে তৈরি হয়েছে এর মধ্য থেকেই আমাকে ডিজাইনগুলো করতে হবে। ক্লিয়ার? তাহলে চিন্তা করে দেখেন কত শত ডিজাইন আমাদের এখানে করা সম্ভব। আবার এটাকে আপনি এভাবে এই অ্যাঙ্গেলেও আপনি ডিজাইনটা করতে পারেন। বুঝতে পারছি? আর তখন ছোট করে আমার যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটের মধ্যে আপনি মেনটেন করে এইভাবে আপনি ডিজাইনটাকে মেনটেন করেন। সেটা হোক না কেন যে একটা আমার জাস্ট দেখবেন কিছু ওয়েবসাইটে জাস্ট এইভাবে একটা উপরের অংশে জাস্ট একটা এরকম রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, এর মধ্যে তাদের উইকিপিডিয়া, তাদের বর্ণনা, তাদের সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। নিচের অংশে তাদের আলাদা ব্যবহার করছে, পরে দেখবেন যে এটা হচ্ছে একটা রেশিও মেনটেন করে করা হয়েছে। কিন্তু হ্যাঁ, ডাবল করা যাবে, কিন্তু আপনি এর বাইরে আসতে হবে, এর বাইরে আসলে তো আপনার রেশিওটা মেনটেন হইলো না, ঠিক আছে। না, গোল্ডেন রেশিওটা ডাবল নেওয়া যাবে না, গোল্ডেন রেশিওটা একটাই একটাই থাকবে। কিন্তু আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাই দিয়ে কাজটা করতে পারবেন। ক্লিয়ার? গোল্ডেন রেশিওর আরো কিছু পার্ট আছে, আমরা সরাসরি গোল্ডেন রেশিও ব্যবহার করে আমরা লোগো তৈরি করব। আমি গোল্ডেন রেশিও ব্যবহার করে আমি অ্যানিমাল লোগো তৈরি করে দেখাইছি। কিন্তু সরাসরি গোল্ডেন রেশিও ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন শেপ দিয়ে বা বিভিন্ন লেটার লোগো বা অবস্ট্রাক্ট যে লোগো গুলো আছে এগুলো আমরা কিভাবে রেশিও মেনটেন করে করতে পারি, সেটা আমি পরবর্তী ক্লাসে আর কি দেখাতে পারি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা আশা করি জিনিসটা বুঝতে পারছেন এবং কাজ করতে পারবেন বলে আমার বিশ্বাস, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।